শোনো শোনো বন্ধুগণ রে শোনো, একসময় গ্রাম বাংলায় খেটে খাওয়া মানুষের বিনোদনের উৎস ছিল পুঁথিপাঠের আসর। করি যে বর্ণ পুঁথি হলো গাছের পাতা, তুলট কাগজের হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি। দিয়া মন রাতের বেলায় যে বাড়িতে পুঁথি পাঠের আয়োজন হতো সে বাড়ির উঠানে শীতল পাটি বা চাটা মাদুরে বিছিয়ে গোল করে বসতো। জ্যোৎস্না রাত না থাকলে কুপি বাতি হ্যারিকেন লাইট জ্বালিয়ে রাখতো। আশপাশে দু চার গ্রাম কিংবা বাড়ির লোক এসে জড়ো হতো। বিশেষ করে কোনো বাড়ির মেজবান জেহাপাত কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে পানসাল্লাতের পরে জমে উঠত পুঁথিপাঠের আসর। পালকি চড়ে যায় সে সময় পুঁথিপাঠ ছিল এক নির্দোষ ও আনাবিল বিনোদনের অনুষ্ঠান, যে আসরে পিতা পুত্র বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ সবাই বসে পুঁথির রস উপভোগ করতে আনন্দ সুধা পান করত। কিন্তু বর্তমানে এই সমস্ত পুঁথিপাঠ এখন আর দেখা যায় না। গ্রামগঞ্জের যে গাজির গান বা বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হতো এখন আর তা চোখে পড়ে না। কালের বিবর্তনে এখন তা সব হারিয়ে গেছে। চেতে গেলে যায় না ছেঁড়া হইল একই দায়, কাটতে আইলো কামার কুমার কুড়াল খুন্তা লইয়া, একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া। এমন কইরা 3 মাস 3 দিন গেল যে কাটিয়া, কমলার ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া। স্বপনে দেখিল সে আরেক রাজকুমার, জলের তলে বাস করে সে জলের রাজ্যতা। কমলারই আশিক হইয়া চুলে দিল টান, কমলাও পাগল হইল বিধির বিধান। মা বাবা স্বামী কন্যা কান্দিয়া ভাসিল, আরে মা বাবা স্বামী কন্যা কান্দিয়া ভাসিল। কমলা ডুবিল জলে ফিরে